চাচা, ও চাচা, চাচা। কি বাতিজা, তোমার বুদ্ধির তারিফ কইরা পারি না। অনেক বুদ্ধি আছে। আসো ঘরে আসো, আসো। চাচা, আগামী সপ্তাহে এতিমখানা কাজটা ধরতে চাচ্ছিলাম। ইটের দাম সস্তা ছিল, তাই কিছু ইট কিনে রাখবার চাচ্ছিলাম। তাইলে টাকাটা তোমার কাছেই রাখো, আমার কাছে দেওয়ার দরকার দেখো। না চাচা, আপনার কাছে থাকলে টাকার বরকত হইবে। ঠিক আছে বাতিজা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বাবা, যাও। ঠিক আছে চাচা, তাহলে এবার আমি আসি। আসসালামু আলাইকুম চাচা। বাদশাহ, নে বাবা, টাকা নে। তিনখানা বানাইতে অনেক টাকা লাগবে। বাবা, বাবা। বাবা, আমি তো তোমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছি। তুমি কেন জ্বালাটা মারা গেলে বাবা? বাবা, এ চল, বিচার আছে, চল। আসসালামু আলাইকুম চাচা। আসো বাবা, আসো। এত রাত্রে কি মনে করিয়া? চাচা, ইট কেনার কথা কইছিলাম না, তাই টাকা লাগাইছিলাম। আমার 2 লাখ টাকা দেন। 2 লাখ টাকা? 2 লাখ টাকা আমি জীবনে চোখই দেখি নাই। চাচা, দাঁড় চাইতে আসিনি, আমি যে আপনার কাছে রাখছি সেখান থেকে দেন। আমার কাছে 2 লাখ টাকা জমা রাখছো? এই 11 মাসে আমি আপনার কাছে 15 লক্ষ টাকা জমা রাখছি। ওই হারামি বাচ্চা, তুই আমার বাপের মাইলা ওরে হুমকি দিস। এর লাগি আমার ভাই অজ্ঞান হয়ে গেছে তোর লাগি। কি কও বাদশা মিয়া, তুমি আমার কাছে 15 লাখ টাকা রাখছো? আমি তো কিছুই কইতে পারি না। চাচা, একটু মনে করে দেখেন না চাচা, এই 11 মাসে আমি 15 লক্ষ টাকা রাখছি। তুই আমার কাছে কোনো টাকা রাখিস নাই? এই সাক্ষী আছে, প্রমাণ আছে? সব মিছা কথা। তুই আমার কাছে কোনো টাকা রাখিস নাই। কোনো সাক্ষী নেই, প্রমাণও করতে পারবো না। চাচা, একটু মনে করে দেখেন, প্রতি সপ্তাহে আমি আপনার কাছে টাকা জমা রাখছি। আমার কষ্টের কামার টাকা চাচা, আমার বাপের কষ্টের কামার টাকা, বাড়ি বেচার টাকা। চাচা, মনে করে দেখেন। সব মিছা কথা। তুই আমার কাছে কোনো টাকা রাখিস নাই। আমি এই গ্রামের মাতাব্বর। আমার মতন অনেক মাতাব্বর এই প্রয়োজনে সত্যকেই অস্বীকার করে, তা বলে সবাইকে ধ্বংস করে দেয়।
চাচা আমার সব স্বপ্ন শেষ করে দিল চাচা। আল্লাহ আমার সব স্বপ্ন শেষ করে দিল আল্লাহ।